হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। সবার সুস্থতা কামনা করে আমি আমার আজকের নতুন ভিডিও শুরু করছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব রুই মাছের মাথা, পেটের অংশ দিয়ে কচুরমুখী বা কচুর ছড়া যাই বলেন, তার একটা রেসিপি আমি শেয়ার করব। আমি প্রায় এটার ঝোল খেয়ে থাকি, তবে আজকে আমি যেভাবে রান্না করেছি এটার টেস্ট খুবই অসাধারণ হয়। একবার ট্রাই করে দেখতে পারেন। তার জন্য আমি যে হলুদ মরিচ লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম রুই মাছের মাথা, লেজ এবং পেটের অংশ, সেগুলো আমি ভেজে নিব। দুইটা পাশই আমি ভেজে নিব উল্টে পাল্টে। দেখতেই পাচ্ছেন একটা পাশ ভাজা হয়ে আসলে আমি মাছটাকে উল্টে অপর পাশটাকেও আমি ভেজে নিচ্ছি। মাছগুলোর দুইটা পাশই যখন ভাজা হয়ে আসবে ওই পর্যায়ে আমি মাছগুলোকে উঠিয়ে একই প্যানের মধ্যে আমি কচুরমুখীগুলো ভেজে নিব। কচুরমুখীগুলো আমি ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ পর্যন্ত এটা ভাজা ভাজা না হবে বা একটা আঠালো টাইপ হয়ে গিয়েছে ধোয়ার ফলে, ততক্ষণ পর্যন্ত আমি ভেজে নেব। কচুরমুখীগুলি দেওয়ার পর আমি এর মধ্যে সামান্য পরিমাণ লবণ, একদমই সামান্য পরিমাণ হলুদ দিয়ে আমি এই কচুরমুখীর গায়ে থেকে যতক্ষণ পর্যন্ত পানিটা টেনে না আসবে, যতক্ষণ ভাজা ভাজা না হবে ততক্ষণ আমি ভেজে নেব। কচুরমুখীগুলো ভাজা হয়ে আসলে আমি এখন একটা পাতিল বসিয়ে দিলাম চুলায়। পাতিলটা গরম হয়ে আসলে এর মধ্যে আমি পরিমাণ মতো প্রায় 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়েছি। আমি দিয়ে দিলাম 2টা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি হালকা ব্রাউন করে ভেজে নিব। পেঁয়াজটা যখন ব্রাউন হয়ে আসবে, পেঁয়াজটা যেন পুড়ে না যায় তার জন্য আমি এর মধ্যে সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম যেন পেঁয়াজটা পুড়ে না যায়। এর মধ্যে আমি বাকি মশলাগুলো এখন ব্যবহার করব। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ মরিচের গুঁড়া, 1/2 চা চামচ জিরের গুঁড়া, আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখন মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত মশলা থেকে তেলটা উঠে না আসে। যখন মশলা থেকে তেলটা উঠে আসবে ওই পর্যায়ে আমি কচুরমুখীগুলো যে ভেজে রেখেছিলাম ওই মুখীগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দেবো মশলার সাথে। কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে মশলাগুলো যখন কচুরমুখীর সাথে মিলে আসবে তখন আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিব, ভালো করে যেন মুখিটা সিদ্ধ হয় তার জন্য। দেখতে পাচ্ছেন আমি অনেক পানি ব্যবহার করিনি এক্ষেত্রে, যেন শুধুমাত্র কচুরমুখীগুলো ঢেকে থাকে ওই পর্যায়ে পানি ব্যবহার করছি। 5-7 মিনিট ঢাকনা দিয়ে রাখার পরে আমি মাঝখানে নেড়ে চেড়ে দিচ্ছি। এখন আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে চেক করে নিচ্ছি আমার কচুরমুখীগুলো সিদ্ধ হয়েছে কিনা। এই পর্যায়ে আমার প্রায় 50%-এর মতো কচুরমুখীটা যখন সিদ্ধ হয়ে আসছে এর মধ্যে আমি এখানে একটা টমেটো কুচি ব্যবহার করছি। আমি টমেটো কুচিটা ব্যবহার করে আমি আবারও একটা ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের মতো রেখে দেব। 5 থেকে 7 মিনিট পর আবারও ঢাকনা উঠিয়ে আমি নাড়াচাড়া করে চেক করে নিব যতক্ষণ পর্যন্ত আমার কচুরমুখীগুলো সফট না হয়ে আসে। আমি একদম ভেঙে ফেলবো না, জাস্ট সফট হয়ে আসলে আমি মাছগুলো ব্যবহার করব এর মধ্যে। তো আমি আবারও দেখতে পাচ্ছেন এর মাঝে আমি আবারও ঢাকনা দিয়ে আমি 2-3 মিনিটের মতো রেখেছিলাম। টমেটোটা এই পর্যন্ত গলে এসেছে। এই পর্যায়ে টমেটোটা যখন গলে এসেছে অনেকটাই সফট হয়ে আসছে আমার কচুরমুখীগুলো, এর মধ্যে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে এখন আমি ঝোলের পানিটা ব্যবহার করব। অবশ্যই ঝোলের পানিটা গরম পানি ব্যবহার করার চেষ্টা করবেন, তাহলে দেখা যাবে তরকারির টেস্টটা পারফেক্ট থাকে। মাছগুলো দিয়ে আমি ভালোভাবে কচুরমুখীর সাথে মাছগুলো নেড়ে চেড়ে ঝোলের জন্য পানি দিয়ে দেব। আমি যতটুকু ঝোলের পানি চাচ্ছি ততটুকু পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে আমি একটা বলক উঠিয়ে নিব। বাইরে অনেক নয়েজ হচ্ছে, প্লিজ ইগনোর করবেন। রাস্তার পাশে যেহেতু বাসা আমার কিছুই করার নেই। প্রতিদিন এরকম ভয়েস দেওয়ার সময় মনে হয় গাড়িগুলো বেশি হর্ন দিতে থাকে। তো আমি ঝোলের পানি দেওয়ার পর যখন ভালোভাবে বলক চলে আসছে দেখতেই পাচ্ছেন, আমি নাড়াচাড়া করে আবারও চেক করে নিচ্ছি
মনে হচ্ছে আর একটু সফট হওয়া দরকার। তো আমি ঢাকনা দিয়ে আরও 5 মিনিট অল্প আঁচে রেখেছিলাম। তারপর আমি এই তরকারিটাতে টক ব্যবহার করব। ফ্রোজেন করা আম ছিল আমার, তো আমি ওখান থেকে কিছু আম ব্যবহার করছি। 3-4টা কাঁচামরিচ মুখের অংশটুকু চিড়ে দিয়ে দিচ্ছি সুন্দর একটা ফ্লেভারের জন্য। এখন আমটা সফট হয়ে আসা পর্যন্ত আমি রান্না করব ঢাকনা দিয়ে, তারপর চুলাটা বন্ধ করে দিব। ভিডিওটা এতক্ষণ দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের একটা লাইক আমার নতুন নতুন ভিডিও তৈরি করতে উৎসাহ দেয়, অনেকের কাছে আমার ভিডিওগুলোকে পৌঁছে দেয়। আপনাদের যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের একটা লাইক আর একটা সাবস্ক্রাইব আমাকে অনেক দূর নিয়ে যাবে। আপনাদের লাইক এবং সাবস্ক্রাইব ছাড়া আমার সামনের দিকে এগিয়ে যাওয়া কোনোভাবেই পসিবল না। ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।